أإذا كنا عظاما نخرة وسواء عليهم أأنذرتهم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা এখন হামজা মাশক করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা জেনে নিব হামজার ভিতরে কয়টি সিফাত রয়েছে। হামজার ভিতরে 5টি সিফাত রয়েছে। সিফাতের কি কি কাজ আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ এখন জেনে নিব। 1 নম্বরের কাজ হলো জাহর। জাহারের কাজ হলো বাতাস বন্ধ থাকবে, হামজার ভিতরে সম্পূর্ণ বাতাস বন্ধ থাকবে। 2 নম্বরের কাজ হলো সিদ্দাহ। সিদ্ধার কাজ হলো আওয়াজ বন্ধ থাকবে এবং শক্ত হবে। 3 নম্বরে ইস্তিফাল। ইস্তিফালের কাজ হলো জিহ্বার গোড়া নিম্নগামী হবে, নিচের দিকে থাকবে, হরফটি পাতলা হবে। 4 নম্বরের কাজ হলো ইনফিতাহ। ইনফিতার কাজ হলো জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকবে। 5 নম্বরে ইসমাত, জমে আদায় হবে। এই 5টি কাজ অবশ্যই আপনাকে হামজার ভিতরে করতে হবে। হামজার মাখরাজ রয়েছে আকসল হালক, অর্থাৎ হলকের শুরু থেকে হামজা উচ্চারিত হয়। এর ভিতরে আরেকটি কাজ রয়েছে, সেটা হলো হামজা যখন হারাকা যুক্ত হবে তখন আওতারুস সাউতিয়াহ, ধ্বনিতন্ত্র মজবুত থাকবে। হামজা যদি সাকিন যুক্ত হয় তাহলে আওতারুস সাউতিয়াহ অর্থাৎ ধ্বনিতন্ত্র এটা বন্ধ থাকবে। আমরা এখন ইনশাআল্লাহ হামজার মাসকে চলে যাব। আমি যদি পড়ি, আমরা অনেকে পড়ে থাকি একটা শব্দ বলে থাকি, এটা এমালা, এটা কোনো সুযোগ নাই। আর মুখের কাইফিয়তের অবস্থা যদি এভাবে থাকে, যদি আমাদের মুখের অবস্থা বেশি ছড়িয়ে যায় তাহলে হামজাটা মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আউ, আমি যদি পড়ি আউ, হ্যাঁ, আউ, অনেকে এমালা পড়ে থাকি, বলে থাকি, এটা দুইটার একটাও হবে না। এভাবেও হবে না, এভাবেও হওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটা মাপকাঠি রয়েছে, 1 আঙ্গুল পরিমাণে একটা মাপকাঠি আমাদের বিভিন্ন কারিগণ দিয়ে থাকেন। এটা শর্ত নয়, কিন্তু এটা সৌন্দর্যের জন্য মূলত, যে আমাদের যদি মিডিয়াম থাকে, জবরের সময় যদি দেখি হামজা জবর এভাবেও না, এভাবেও না, ই উ, ই উ, ই উ, সম্পূর্ণ বাতাস আওয়াজ এটা সম্পূর্ণই বন্ধ থাকবে, মজমুত আদায় হবে। ই উ, আমি যদি এখন সাকিন দিয়ে পড়ি, দেখেন আওতারুস সাউতিয়া, ধ্বনিতন্ত্র সম্পূর্ণ বন্ধ থাকবে। আ আ আ আ আ আ আ ই ই উ, আন, ইন, উন। আমরা তাসদীদ দিয়ে পড়ে থাকি, যেমন আ আ ই আ উ আ। যদি সাকিন দিয়ে আমরা হামজা মাসর করি, আ আ ই ই উ উ, এভাবে আমরা মাসর করতে পারি। আমরা লিন দিয়ে মাসর করতে পারি, যেমন এই আ, এই আ, আউ আ, আউ আ, এভাবে আমরা নিজে নিজে মাস্ক করে নিতে পারি। হরফের মাস্ক, হারাকাতের মাস্ক, সাকিনের মাস্ক এবং মুসাদ্দাতের মাস্ক। এবং আমরা যদি বিভিন্ন ছন্দ দিয়ে মাস্ক করি, যেমন আনি উনি আনকি আওয়ালি আ, এভাবে আমরা বিভিন্ন ছন্দ দিয়ে মাস্ক করে নিতে পারি। সবচেয়ে যেটা বেশি ফায়দা হবে সেটা হচ্ছে গিয়ে কোরআনের হামজা দিয়ে যে বাক্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মাস্ক করতে পারি। যেমন أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً, এভাবে আমরা মাস্ক করতে পারি।
أإذا كنا عظاما نخرة وسواء عليهم أأنذرتهم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আলহামদুলিল্লাহ। এভাবে আমরা কোরআনের যে বাক্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মাশরু করতে পারি। এভাবে যদি আমরা প্রত্যেকটা হরফ তার সিফাতের কাজ অনুযায়ী আমরা মাশরু করতে পারি, ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতের মান অবশ্যই অল্প সময়ের ভেতরে আমাদের তেলাওয়াত ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।